This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একই কমিউনিটি হলের দুবার উদ্বোধন আজব কাণ্ড মুর্শিদাবাদের রানীনগরে। মাস কয়েক আগে ঘটা করে অধীর চৌধুরীর উদ্বোধন করা রানীনগর 2 পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলের দ্বিতীয়বার উদ্বোধন করলেন তৃণমূলের বিধায়ক সাংসদরা। বদলে দেওয়া হলো নাম, রাজনৈতিক নেতৃত্বের নামে নাম হওয়ায় সরব কংগ্রেস। মাস কয়েক আগে ঘটা করে উদ্বোধন করা হয়েছিল মুর্শিদাবাদের রানীনগর 2 পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলের। সেই সময় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছিল কংগ্রেসের কুদ্দুস আলী। ওই কমিউনিটি হলের নাম দেওয়া হয়েছিল ডাকবাংলো। লোকসভা ভোট মিটতেই দলবদল করেন ওই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কুদ্দুস আলী। তিনি এখন বর্তমানে নাম লিখিয়েছেন তৃণমূলে। সেই কমিউনিটি হলেরই গতকাল দ্বিতীয়বার ঘটা করে উদ্বোধন করা হয়। এছাড়াও নাম দেওয়া হয়েছে প্রাক্তন ওই এলাকার সাংসদ তথা বর্তমান রানীনগরের বিধায়ক সৌমিক হোসেনের বাবার নামে। কাজ শেষ হওয়ায় উদ্বোধন, দাবি মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল সাংসদ আবু তাহের খানের। আগে যেটা করেছিল ইনকমপ্লিট ছিল, একটা ছোট্ট জায়গা অধীর চৌধুরীকে নিয়ে এসে তাড়াহুড়ো করে তখন করেছিল, যেটা একটা ছোট্ট জায়গা উদ্বোধন হয়েছিল একটা কমিউনিটি হলের, সেটাও কমপ্লিট হয়নি। আজকে এটা পূর্ণাঙ্গ রূপ নিয়ে, সেদিন আমাদেরকে বলাও হয়নি। আমি এখানকার সাংসদ, এখানকার যে বিধায়ক ছিল কাউকে আমন্ত্রণ করা হয়নি। আজকে পঞ্চায়েত সমিতি আনুষ্ঠানিকভাবে সিলমোহর দিয়ে নামকরণ করছেন যে মান্নান হোসেন স্মৃতি সদন। সুতরাং আমরা গর্বিত পঞ্চায়েত সমিতির কাছে যে পঞ্চায়েত সমিতি তার উদ্যোগে এটা মান্নান হোসেন স্মৃতি সদন নামকরণ করলেন। তখন ওটা ছোট একটা নিচে ঘর উদ্বোধন হয়েছিল, নামকরণটা হয়নি এবং তাকে চাপ দিয়ে এটা করানো হয়েছিল। আমাদের তো লোকাল এমপি আছে, তাহলে এমপি লোকাল থাকলে বহরমপুর এমপি কেন এসে সেদিন ওপেনিং করেছিল? সেটা তো বৈধ হয়নি না। বিডিও সাহেব ছিল না, রেজুলেশন ছিল না। আজকে রেজুলেশন পাস হয়ে আমাদের এমপি সাহেব এসছেন, বিডিও সাহেবরা এসছেন, এসডিপিও, ওসি, লোকাল এমএলএ, জেলা পরিষদের সদস্য সবাই মিলে আমরা আজকে এটা করেছি, আজকে উদ্বোধনটা করলাম। সরকারের রুচির ব্যাপার এগুলো, আবার কাকে দিয়ে নাম পাল্টে কাকে করাবে। আমরা যেটা করেছিলাম সরকারিভাবে, কোনো স্মৃতির জন্য না, সরকারিভাবে কাউকে না কাউকে দিয়ে পঞ্চায়েতগুলো করায়। পঞ্চায়েত সমিতিটা আমাদের ছিল, তাই আমাকে বলেছিল যে আপনি উদ্বোধন করবেন। আচ্ছা দেখো ঠিক আছে, কাউকে দিয়ে করালো বলে আমার কোনো ঈর্ষাও নাই। এদিকে কার্তিকেও কাটমান, পুরো বাসিন্দাদের বাড়িতে কার্তিক ফেলে বিপাকে বৈদ্যবাটি পুরসভা। কার্তিক ঠাকুরের সঙ্গে দেওয়া একটি চিঠি ঘিরে বিতর্ক। কাউন্সিলরের প্যাডে কার্তিক ফেলার খরচ চেয়ে চিঠি দিয়ে বিপাকে এক কাউন্সিলর নিজেই ফেসবুকে পোস্ট করেছেন। চিঠিতে লেখা পুরসভা অনুমোদিত জানিয়ে শুরু বিতর্ক। এইভাবে পুরসভার প্যাডে এ ধরনের কাজ করা যায় কিনা তা নিয়ে প্রশ্ন বিরোধীদের। ঘটনা জানাজানি হতেই কাউন্সিলরকে কড়া ধমক বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতোর। কার্তিক ঠাকুর নিয়েও কাটমানি ছাড়ছেন না তৃণমূল, খোঁচা বিজেপি। যদি করে থাকে সেইটা আমি বলবো ভবিষ্যতে সে যেন না করে, তার জন্য তাকে আমি সাবধান করে দেবো। আর আমি পুরো বিষয়টা আমি খোঁজখবর নিয়ে দেখি। কাউন্সিলর প্যাডে এইগুলো লেখা যায় না। কাউন্সিলর প্যাডে লোককে সার্টিফিকেট দেওয়া যায়, সরকারি কোনো কাজকর্মের কথা বলা যায়। কাউন্সিলর প্যাডটা সরকারিভাবেই ব্যবহার করা যেতে পারে। তারা একদম নিজেদের ছেলে নিজেদের করেছে, তার সাথে ইয়ার্কি করে করেছে, কিন্তু যেটা করেছে ভুল করে। তৃণমূল কংগ্রেসের একটা কাউন্সিলরের প্যাডে লেখা হয়েছে কি আমাকে 2400 টাকা দেবেন, পুরো ভালো করে পরিষ্কারভাবে লেখা আছে, মানে ভগবান কার্তিকেও ওনারা কাটমানি টিমে নিয়ে নিচ্ছে। সোদপুরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সোদপুরের ঘোলায় সরকারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মধ্যেই চলছে মদ, গাঁজা, জুয়ার আসর। সেই ছবি ধরা পড়ল TV9 বাংলার ক্যামেরায়। বিলকান্দা স্বাস্থ্যকেন্দ্রের পরিত্যক্ত ঘরের জানলা দরজা চুরির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। স্বাস্থ্যকেন্দ্রের তালা ভেঙে ভেতরের ওষুধপত্র, পাখা চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। দুষ্কৃতীদের দাপাদাপিতে আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ডাক্তার থেকে কর্মীরা। ঘটনায় এর আগে পুলিশে জানানো হলে গ্রেপ্তার হয় বেশ কয়েকজন। ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের, কিন্তু বর্তমানে অবস্থা যাই হোক যেই কে সেই, ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় বিডিও। দুপুর থেকে জুয়ার ঠেক চলে, তারপর রাত্রিবেলা তো আরও প্রবলেম হয়। কখনোই আমাদের এখান থেকে পাখা চুরি হয়ে যাচ্ছে, কখনো মেডিসিন নষ্ট করে দিচ্ছে, কখনো নানা রকম উত্তক্ত কাজকর্ম করছে, যেটা মানে গভর্নমেন্টের প্রপার্টিকেও নষ্ট করছে। এর জন্য আমরা পুলিশকেও জানিয়েছি দুবার। এটা জানলাম আমি এখন, দেখি আমি কথা বলে নিচ্ছি আমাদের বিএমএস সাহেব সাথে, তার সাথে সাথে আমাদের
পুলিশের সাথে কথা বলছি, পুলিশের সাথে কথা বলার পরে আমরা যা লিগ্যাল অ্যাকশন নেওয়ার আছে নিয়ে নিচ্ছি। মদ খাওয়া হয়, চুরি হ্যাঁ সেইটা তো হচ্ছে। আপনারা তো কাজ করেন, ভয় লাগে না? ভয় লাগলে কি করবো, ওই দিনে এখন আসি বেলাতে। আচ্ছা আচ্ছা। যদি এরকম ঘটনা যদি ঘটে থাকে, প্রশাসনকে জানিয়ে, প্রশাসনকে সাথে নিয়ে যারা এই কাজের সাথে যুক্ত তাদের কঠোর থেকে কঠোর শাস্তির দাবি আমরা করব। আজ থেকে 4 মাস আগে একটা চুরির ঘটনা ঘটেছিল, আমাদের স্বাস্থ্যকেন্দ্র থেকে জানিয়েছিল, আমরা ঘোলা থানাকে জানিয়েছিলাম। ঘোলা থানা থেকে সেই চোরকে সমেত যে চুরি যাওয়া মাল, যে ফ্যান চুরি হয়েছিল সেগুলো রিকভারি করে লাগিয়ে দিয়েছে। এখন নতুন করে যদি কেউ যদি এই অসামাজিক কাজ যদি করার চেষ্টা করে, আমরা আর আমাদের দল এগুলো বরদাস্ত করবে না।